হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো হাতে কি আমার, এটা মাশরুম। কাল তোমাদের দেখিয়েছিলাম, মাশরুমগুলো কাল নিয়ে এসেছিলাম, তো কালকে আর করা হয়নি, একটু সময় কম পড়ে গেছিলো, কেন কি এটা তো একটু ভালোভাবে পরিষ্কার করতে হয়, তাই আজকে আমি এগুলো নিয়ে বসেছি, পরিষ্কার করব। দেখো মাশরুমগুলো এখানে আমি রেখেছি, এখানেই বসে পরিষ্কার করব। তো মাশরুমগুলোতে একটু মাটি কাদা লেগে আছে, যা থাকে, আর মাশরুমের গায়ে একটা আঁশ থাকে। তো এটা তো অষ্টমী ছাতু বলে এটাকে অ্যাকচুয়ালি। দেখো এগুলোর গায়ে কত, এই যে দিকটাতে কত মাটি কাদা কত কিছু আছে, এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। এখন এই নাইফটা নিয়েছি, নাইফটা দিয়ে করব। এইগুলোতে দেখো কাদা মাটিগুলো লেগে থাকে পুরো। এই নাইফটা দিয়ে আমি এখন ঘষে ঘষে এগুলো পরিষ্কার করব। খুব একটা নোংরা নেই, অন্যান্য মাশরুমগুলোতে আরও বেশি থাকে, এর গায়ে যে আঁশটা থাকে সেটাও তুলে ফেলবো। পাতলা একটা মানে আঁশ থাকে, আর একদম নিচের অংশটা একটু কেটে নেব, কেন কি ওটার মধ্যে তো বেশি মাটি কাদাগুলো ভেতরের দিকে ঢুকে থাকে। তাই এভাবে প্রতিটা আমি পরিষ্কার করে নেব। এটাতে মনে হচ্ছে একটু বেশি আছে, কিন্তু এটা এর স্কিনের কালারটা এটা, যাই হোক চলো এভাবেই আমি পরিষ্কার করে নিচ্ছি এই মাশরুমটা। বাটন মাশরুম এভাবে পরিষ্কার করার দরকার পড়ে না। তো দেখো এইভাবে আমি বাকি যতগুলো মাশরুম আছে সবগুলো আমি একটা একটা করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে তারপর ওই ওপরের দিকের যে ফুলটা আছে, এটা তো ডালটা, ওপরের দিকে যে ফুলটা আছে আমি কিন্তু সেটাও পরিষ্কার করব। সেটাতেও কিন্তু একটা পাতলা আঁশ থাকে একদম ওপরের অংশটাতে, সেটাও করব। এবার দেখো এই যে ফুলটার কথা বলছিলাম, মানে স্টেমটার উপরে যে ফুলটা, এটাও এভাবে নাইফটা দিয়ে আলতো করে ঘষে ঘষে এটাকে ছাড়িয়ে নেব। দেখো সব মাশরুমগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, কি সুন্দর, কত মাটি কাদা লেগেছিল, সব পরিষ্কার করে নিয়েছি যতগুলো আছে। এবার আমি একটা জায়গায় এমনি জল নিয়েছি প্লেন, একটা জায়গাতে একটা হলুদ জল নিয়েছি, আর ওই বাটিটা এই দেখো এবার একটা একটা করে ফুলের পাপড়িগুলো ভেঙে জলটাতে দিয়ে দেব, প্লেন জলটাতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ছাতুটা। তো এবার দেখো তুলে আঙুল দিয়ে ঘষে ঘষে আমি ওটা পরিষ্কার করে দিলাম। তো একদম হালকাভাবে উঠে গেল, বালি মাটি যা ছিল সেগুলো সব জলের মধ্যে চলে গেছে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর। দেখো পরিষ্কার হয়ে গেছে পুরো। এবার ওটার যে ডালগুলো থাকে সেটাও কিন্তু আমি এভাবেই পরিষ্কার করেছি, দেখো পুরো পরিষ্কার। এবার দেখো এই জল থেকে তুলে আমি এই হলুদ জলটাতে কিছুক্ষণ মাশরুমগুলোকে ভিজিয়ে রাখবো। হলুদ জলে রাখলে বলে এটাতে যে পোকা হয় সেটা হয় না। এবার মাশরুমের যে ডালটা রয়েছে সেটাকেও দেখো আমি এই নাইফ দিয়ে ছোট ছোট করে কেটে এবার ওটাকেও আমি ছোট ছোট টুকরো করে দেব। এটা হাত দিয়েও ছাড়ানো যাচ্ছে সুন্দর। অনেকক্ষণ এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার জলটা ঝরিয়ে নিচ্ছি। রোদের জলটাতে ডোবানো থাকলে না পোকা টোকা হয় না। একটু জলটা ঝরুক, তারপর হাত দিয়ে এটাকে চিপে পরিষ্কার জায়গায় রেখে দেবো। এটাকে যদি কেউ মনে করো মাশরুমটাকে যে তুমি সেদ্ধ করে রাখবে, সেটাও কিন্তু করতে পারো। ধরো অনেকটা নিয়ে এসছো, পরের দিন করবে, তো হলুদ জলে সেদ্ধ করে রাখবে, অবশ্যই জলটা ফেলে দিয়ে রাখবে। আমি কিন্তু গত বছর ওভাবেই রেখেছিলাম, সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে। আমি ছাতুটা ভাজবো, কত পেঁয়াজ কেটেছে। এটা শুধু পেঁয়াজ দিয়েই ভাজবো। দেখো ছাতুগুলো তো দেখালাম, বের করে নিয়েছি, এটা একটু ভাজা ভাজা হোক, তারপর ছাতুটা দেব। সবজি করলেও খুব ভালো হয়, কিন্তু সবজি করবো না, ভাজাটাই করবো। এবার ছাতুটা দিয়ে দিই, বেশ একটু নরম হয়েছে পেঁয়াজটা, যতটা ছিল সবই দিয়ে দিলাম, কেন কি সবটা একটু ভাজা করবো।
নরম হয় না মাশরুমের, যেটা চিলি মাশরুম ওটাও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওটা আবার বাটন মাশরুম ছাড়া ওটা হয় না। চিলি মাশরুমটা বাটন মাশরুম দিয়ে করে। সে জল বেরিয়েই চলেছে। হ্যাঁ দেখো কত জল বেরোচ্ছে সাথে সাথে। লঙ্কাগুলো ঝাল আছে, হ্যাঁ স্মেলটাই তো বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ঝাল। এখনো লবণ দিইনি, এই লবণটা এবার দিই। এতটা জল ছিল। ভাজাতে কোনো ঝামেলা নেই বলো, জলটা শুকাতে যতটুকু টাইম, যেমন লাউয়ের যেমন জল বেরোয়, জলটা শুকাতে যতটুকু সময় এটারও তাই, তাই না? তো আমারও মাশরুম ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা দিয়ে। এবার এটাকে তুলে নিই। দেখো ছাতুটা আমার ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর না, খুব টেস্টি, আমার ভীষণ ভালো লাগে। আমার মানে এটা আমার পার্সোনাল টেস্ট, ভীষণ ভালো লাগে। আচ্ছা খেয়ে নাও, ঢক ঢক করে খেয়ে নাও। হ্যাঁ বেবিকে দিয়েছো, ঠিক আছে খেয়ে নাও, তুমি ঢক ঢক করে খেয়ে নাও। বেবি খেতে পারবে না, বেবিকে আমি খাইয়েছি, তুমি খাও। বেবি খেতে পারবে না, তুমি খাও, জলটা পড়বে, খেয়ে নাও। বাপরে বাবা, আওয়াজ দেখেছো? দেখো সোফাতে শেপসগুলো নিয়ে কি বানিয়েছে, হাউস। আর এই যে একটু পেঁয়াজ করে মাথা খারাপ করছিল, আর ডিমের ঝোল। আর এটা হচ্ছে আমাদের লাউ খোসা ভাজা, ওর একটু নিয়েছি। আর এই যে ছাতু ভাজাটা, ওটাও একটু নিয়েছি। জানি না কি করবে। দেখো কোথায় গিয়ে বসে আছে, চেয়ারের আড়ালে। খাওয়া হয়ে গেছে, চেয়ারের আড়ালেও দেখো কি মারছে। করে নিয়ে এলাম, কিছুই খাবে না বলছে। এখন 5টা বাজে, 5টা 10। বলে যে না শুধু দুধ বিস্কুট খাবে, তো দুধ তো দিতে পারবো না, খাবো মানে ইয়ে লাগছে। আমি বলছি একটু ছানা বা একটু চিড়ে সেদ্ধ করে নিয়ে আসি, খাবে না। তো একটু পাতলা করে পিডিয়াশিয়ার নিয়ে এলাম, দুটো বিস্কুট খাবো ওটা দিয়ে। আমরা একটু মন্দিরে যাব প্রণাম করতে আমাদের গুরুদেবকে, আমাদের যে ঠাকুর আছেন প্রণবানন্দজি, তো ওনাকে প্রণাম করতে যাব। আমাদের এই সামনেই মন্দির আছে, বাড়ির সামনেই, যেখানে আমরা দীক্ষা নিয়েছি। এখানে দুষ্টু রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছি। ওর বাবা গেছে মিষ্টি নিতে, মিষ্টি নিয়ে এলেই আমরা যাব। এই দেখো এটা হচ্ছে স্বামী প্রণবানন্দজির মূর্তি, স্ট্যাচু প্রথমেই রাখা আছে। এটা এখানে সমস্ত কিছু নাম সব কিছু দেওয়া আছে। আর এটা হচ্ছে এই যে এন্ট্রান্স, ওর বাবার হাত ধরে ধরে যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে গেট, দুটো গেট আছে। এই দেখো ওপরে লেখা যাচ্ছে বার্নপুর হিন্দু মিলন মন্দির, ভারত সেবাশ্রম সংঘ। তো ওর বাবা খুঁজে পাচ্ছে না কোন গেট আছে, ওই দুটোতেই তালা ঝোলানো আছে। তো যাই হোক ছোটো গেটটা দিয়েই ঢোকা গেল, কেন কি ওটা এমনি বাইরে লাগানো ছিল। ভেতরে অলরেডি ঠাকুরের নাম এইসব কিছু হচ্ছিল। দাঁড়াও, এখানে বাইরে যাবে না, একদম বাইরে যাবে না, একদম বাইরে যাবে না। চলো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, এখন বাজে 8:30। তো এখন একটু আমি চা খাবো। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।